প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের 14, 15 এবং 16 পৃষ্ঠার উদাহরণ 6, 7, 8, 9 এবং 10 এর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। এবারে আমরা উদাহরণ 6 এর সমাধান করব। উদাহরণ 6 বলা হয়েছে ভাগ প্রক্রিয়ায় 42, 48 ও 56 এর গসাগু নির্ণয় করো। সমাধান, এখানে আমরা 42 দিয়ে 56কে ভাগ দিব। তাহলে 42 কে 42 বাঁচলো, 56-এর মধ্যে 42 বিয়োগ দিলে 14, 14 দিয়ে এই 42কে আবার ভাগ দিব। তাহলে 42 নিয়ে আসলাম, 3 14 42, তাহলে ভাগশেষ 0। আমরা এই যে শেষ ভাজক, এখানের শেষ ভাজকটি হলো 14, এই 14 দিয়ে আবার আমরা 48কে ভাগ দিব। 3 14 42, 48-এর মধ্যে 42 বিয়োগ দিলে 6, এই 6 দিয়ে আবার আমরা 14কে ভাগ দিব। 14 নিয়ে আসলাম, 6 2 12, তাহলে 2 অবশিষ্ট। 2 দিয়ে আবার এই 6কে ভাগ দিব, তাহলে 6 নিয়ে আসলাম, তাহলে 3 2 6, ভাগশেষ 0। তাহলে আমাদের এই 2 শেষ ভাজক, সুতরাং নির্ণয় গসাগু 2। এবারে আমরা উদাহরণ 7 এর সমাধান করব। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। সমাধান, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে, কাজেই নির্ণীয় সংখ্যাটি হবে 365 বিয়োগ 5 বা 360 এবং 463 বিয়োগ 7 বা 456 এর গসাগু। অর্থাৎ আমরা ভাগশেষ 5 অবশিষ্ট থাকবে, যার জন্য আমরা 365-র মধ্যে 5 বিয়োগ দিছি, আবার 463-র মধ্যে 7 বিয়োগ দিছি। আচ্ছা, এখন 360 ভাগ 456, তাহলে 360 দিয়ে একবার যায়, অবশিষ্ট 96। এই 96কে দিয়ে আবার 360কে ভাগ আমরা 3 বার দিলাম। 3 96 288, বিয়োগ করলে 72 থাকে। এই 72 দিয়ে আবার এই 96কে ভাগ, তাহলে 72 হকে 72, বিয়োগ দিলে অবশিষ্ট থাকে 24। 24 দিয়ে 72কে ভাগ দিলে 3 24 72, ভাগশেষ 0। সুতরাং 360 ও 456 এর গসাগু 24, অর্থাৎ এই যে শেষ ভাজক, এটাই হলো এর গসাগু। নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 24। এবারে আমরা উদাহরণ 8 এর সমাধান করব। উদাহরণ 8-এ বলা হয়েছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 এবং 183কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। সমাধান, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে 57, 93 ও 183 এর গসাগু। এখানে 57 সমান 3 গুণন 19, অর্থাৎ আমরা 57কে ভাঙলাম, তাহলে 3 গুণন 19। 93কে ভাঙলাম 3 গুণন 31 এবং 183কে ভাঙলাম 3 গুণন 61। সুতরাং 57, 93 ও 183 এর গসাগু 3। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 3। এবারে আমরা উদাহরণ 9 এর সমাধান করব। উদাহরণ 9 বলা হয়েছে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16, 24 ও 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। সমাধান, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16, 24 ও 32 এর লসাগু থেকে 5 কম। তাহলে আমরা 2 দিয়ে 16কে ভাগ করলে 8 2 16, 2 দিয়ে 24কে ভাগ করলে 12 2 24, 2 দিয়ে 32কে ভাগ করলে 16 2 32, আবার 2 দিয়ে 8কে ভাগ করলে 4,
2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12, 2 দিয়ে 16কে ভাগ করলে 8 দুগুণে 16, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4, আর 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8। তাহলে আমাদের 3 3ই রইল, 2 নিয়ে আসলাম। সুতরাং 16, 24 ও 32 এর লসাগু এই 2, এইটা, এরপরে এই 2, এইটা নিয়ে আসলাম, এরপরে এই 2, এইটা নিয়ে আসলাম, এরপরে এই 2, এইটা নিয়ে আসলাম, এরপরে 3, এইটা, এরপরে এই 2, এইটা। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 48 দুগুণে 96। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 96 বিয়োগ 5 বা 91। এবারে আমরা উদাহরণ 10-এর সমাধান করব। উদাহরণ 10-এ বলা হয়েছে 159টি আম প্রথম ঝুড়ি, 227টি জাম দ্বিতীয় ঝুড়ি, 401টি লিচু তৃতীয় ঝুড়ি। ক 159-এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। তাহলে আমরা ক এর সমাধান করব। সমাধান 159, তাহলে 1 গুণন 159 বা 3 গুণন 53। সুতরাং 159 এর গুণনীয়কগুলো হলো 1, 3, 53 ও 159। এদের মধ্যে মৌলিক গুণনীয়ক হলো 3 এবং 53। এবারে খ নাম্বার প্রশ্নের সমাধান করব। যদি 9টি আম, 7টি জাম, 1টি লিচু পচে যায়, তবে অবশিষ্ট ফলের সংখ্যা লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। প্রথম ঝুড়িতে ভালো আমের সংখ্যা ছিল 159, এর মধ্যে 9টি পচে গেলে থাকলে হলো 150। দ্বিতীয় ঝুড়িতে ভালো জামের সংখ্যা ছিল 227, এর মধ্যে 7টি পচে যায়, তাহলে থাকে 220। তৃতীয় ঝুড়িতে ভালো লিচুর সংখ্যা ছিল 401, এর মধ্যে 1টি লিচু নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে থাকে 400। এখন আমরা 150, 220 এবং 400 এর লসাগু করব। তাহলে 2 দিয়ে ভাগ দিলে 75 দুগুণ 150, 110 দুগুণ 220, 2 দিয়ে 400কে ভাগ দিলে 200 হয়। এবার 2 দিয়ে 75কে ভাগ দেওয়া যায় না, তাহলে 75, 110কে ভাগ দিলে 55 দুগুণ 110, 100 দুগুণ 200। এবার আমরা 5 দিয়ে 75কে ভাগ দিলে 15 হয়, 5 15 75, 5 11 55 এবং 5 20 100। আবার আমরা 15কে 5 দিয়ে ভাগ দেবো, তাহলে 3 5 15, 5 দিয়ে 11কে ভাগ দেওয়া যায় না, তাহলে 11ই, 5 দিয়ে 20কে ভাগ দিলাম 4। সুতরাং 150, 220 ও 400 এর লসাগু এই যে 2 আমরা এখানে বসালাম, এই যে 2 আমরা এখানে বসালাম, এই যে এই 5 আমরা এখানে বসালাম, এই যে 5 আমরা এটাতে বসালাম, এরপরে এই 3 আমরা এখানে বসালাম, এরপরে 11 আমরা এটাতে বসালাম, এর আগে এই 4 এটাতে বসালাম। তাহলে দেখো 2 দুগুণ 4, 4 5 20, 5 20 100, 100 গুণন 3, তাহলে 300, 300 গুণন 4, তাহলে 1200, 1200 গুণন 11 সমান 13,200। এবারে আমরা গ এর সমাধান করব। সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। এখানে দেখো গয়ে সমাধান 159টি আমের মধ্যে 3টি অবশিষ্ট থাকবে, তাহলে বিয়োগ দিলে 156টি। 227টি জামের মধ্যে 6টি অবশিষ্ট থাকবে, তাহলে বিয়োগ দিলে 221টি। 401টি লিচুর মধ্যে 11টি বিয়োগ দিলে 390টি থাকবে। সুতরাং নির্ণীয় বালকের সংখ্যা হবে 156, 221 ও 390 এর গসাগুর সমান। এখন 156 দিয়ে 221কে ভাগ দিলে 156কে 156, তাহলে 221-এর মধ্যে 156 বিয়োগ দিলে 65 থাকে। আমরা এই 65 দিয়ে 156কে ভাগ দিব, তাহলে 156, 65 দুগুণ 130, 156-এর মধ্যে বিয়োগ দিলে 26 হয়। এই 26 দিয়ে আমরা আবার 65কে ভাগ দিব, তাহলে 26 দুগুণ 52, বিয়োগ করলে 65-এর মধ্যে 13 থাকে, তাহলে এই 13 দিয়ে এই 26কে ভাগ দিব, তাহলে
13 দুগুণ 26 ভাগশেষ 0। আবার এই 13 দিয়ে আমরা 390 কে ভাগ দেব। 13 গুণন 30 সমান 390 সমান ভাগশেষ 0। অতএব 156, 221 ও 390 এর গসাগু 13। সুতরাং নির্ণয় বালকের সংখ্যা 13। এবারে আমরা বিকল্প পদ্ধতির অঙ্ক বুঝে নেই। 156কে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে 78। এরপরে 178কে 2 দিয়ে ভাগ দিলাম 39। 3 দিয়ে 39কে ভাগ দিলাম, তাহলে 13। অতএব 156 সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 13। 13 দিয়ে 221কে ভাগ দিলাম, তাহলে 17 থাকলো। অতএব 221 সমান 13 গুণন 17। 2 দিয়ে 390কে ভাগ দিলাম, তাহলে 195। 195কে 3 দিয়ে ভাগ দিলাম, থাকলো 65। এই 65কে 5 দিয়ে ভাগ দিলাম, তাহলে 13 পেলাম। তাহলে অতএব 390 সমান 2 গুণন 3 গুণন 5 গুণন 13। অতএব 156, 221 এবং 390 এর সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 13। অর্থাৎ আমরা সবগুলোর মধ্যেই 13 পেয়েছি। 390 এর মধ্যে 13 গুণন 2 গুণন 3 গুণন 5, আবার 221 সমান হলো 13 গুণন 17, এবং 156 সমান হলো 2 গুণন 2 গুণন 3 গুণন 13। তাহলে দেখো এই 13 সংখ্যাটি তিনটার মধ্যেই কমন আছে, তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক হলো এই 13। অতএব নির্ণয় বালকের সংখ্যা 13। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।